হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ইংলিশের একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি। এই কোশ্চেন সেটটা 50 নম্বরের হলেও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। এবং তোমাদের অনেক কোশ্চেন আছে যেগুলো গ্রামার থেকে, ঠিক আছে, সেই গ্রামারগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, রাইটিংগুলো, তাহলে ওখান থেকে তোমরা লিখে আসতে পারবে ফাইনাল পরীক্ষাতে। তো দেখো, 1 নাম্বার, রিড প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পরে দেখার জন্য। দেখো, একটা প্যাসেজ তুলে দিয়েছে তোমাদের টাফি থেকে। তো যে টাফি একটা সিলেবাস আছে তোমাদের, ঠিক আছে, তো ওইটা তোমরা যদি ভালো করে পড়বে, ওখান থেকে একটা প্যাসেজ তুলে দিয়েছেন, ওখান থেকে কোশ্চেন আনসারগুলো আমি করছি ডাইরেক্ট, ঠিক আছে। এক কি বলছে, এ টিক দ্য কারেক্ট আনসার ইন দ্য গিভেন বক্সেস। এক বলছে টাফি সেভ দ্য ডল উইথ বি হবে নেট, ঠিক আছে, একের বি নেট। 2, দ্য গার্ল ফেল অন দ্য, দুইয়েরটা হবে দেখে নাও, শি, দ্য গার্ল ফেল অন দ্য টেবল। দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল, তিনেরটা হবে এ, ক্রাইড। বি, fill in the chart with information from the given passage, cause আর effect। cause এক হবে দেখো, টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং, ঠিক আছে, 1 নাম্বার কজটা হবে এটা। 2 নম্বরে কজ বলে দিয়েছে ইফেক্ট। ইফেক্টটা হবে দেখো, হার হেড ব্যাং টু দ্য টেবল অ্যান্ড সি বিগ্যান টু ক্রাই, এটা হবে 2 নম্বরের এফেক্ট, ঠিক আছে, 2 নম্বরের ইফেক্ট। 3 নম্বরের কজ, টাফি কট দ্য লিটল ডল ইন এ নেট অ্যান্ড ফেল অন দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড, এটা হবে 3 নাম্বার কজ। 2-এর দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে, এই প্যাসেজ যেটা দেওয়া আছে এই প্যাসেজটা পড়ে নিয়ে ভালো করে পড়ে নাও, এখান থেকে উত্তরগুলো করবো। এবার ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ডিড হোয়াট, ঠিক আছে, তো ডিড হোয়াটটা কী এখানে করতে হবে, অর্থাৎ কী হয়েছিল তাই। 1 নম্বর দেখো, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ, ঠিক আছে, ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ 1 নাম্বার। 2-এর দাগে, দ্য রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব বট দ্য বিউটিফুল নেকলেস 2। 3, দ্য শপকিপার। দ্য শপকিপার কী হবে দেখো, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এম্পটিনেস অফ দ্য বক্স। বিয়ের দাগের দেখো আনসারগুলো, বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ দ্য তাতাইস ফাদার। তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ারলি কোল মাইন, ঠিক আছে, কয়লা খনিতে কাজ করতো। 2, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, কত দূরে ছিল তার বাড়ি থেকে ওই জুয়েলারি দোকানটা। দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 years অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস, অর্থাৎ 3 years অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস, ঠিক আছে, অর্থাৎ 3 গজ দূরে তাদের বাড়িটা ছিল। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভক্যাবুলারি। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এইখানে আলোচনা করার মূল বিষয় হচ্ছে, এই জন্যই আলোচনা করা এই কোশ্চেনটা, এই জন্যই, গ্রামারটার জন্য আর রাইটিংটার জন্য। 3 দেখো, এ বলছে পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন এ পিৎজা, তো এটা হবে ইজ গ্রেট অন এ পিৎজা। 3-এর বি, নিদার শি নর আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে, 2-এরটা হবে অ্যাম, বি হবে অ্যাম। সি, দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ, তো সিয়েরটা হবে ইজ, ঠিক আছে, ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। 4, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব গুরুত্বপূর্ণ, এখানে ফাইনালে তোমরা কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলো, ঠিক আছে, ভালো করে করো না, এখান থেকে ফাইনালে কমন পাবে, এই কোশ্চেন আসবেই। এ, হুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তো এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। মনে রাখার নিয়ম হচ্ছে, এই যে হুরের পরে যে সাইনটা আছে এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, ঠিক আছে, তো এই সাইনটা যেখানে থাকবে সেটাই হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, মনে রাখবে। বি, হোয়াট ইজ ইউর নেম, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখার নিয়ম হচ্ছে লাস্টে প্রশ্নসূচক চিহ্ন থাকবে, ওই যে প্রশ্ন চিহ্ন আছে এটা থাকবে লাস্টে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার নিয়ম। 3, সি, নীরজ চোপড়া অন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, সিয়েরটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। ডি, ওপেন দ্য ডোর, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ই, মে গড ব্লেস ইউ, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। দেখো, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলামস। 1, সুগার ইজ সুইট, তো আন্ডারলাইন শব্দটাকে কী করতে বলেছে,
ক্লাসিফাই করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ যে শব্দগুলো এখানে আন্ডারলাইন করা হচ্ছে সেই শব্দগুলোকে সঠিক ঘরে বসাতে হবে, ঠিক আছে। কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তো দেখো সুগার ইজ সুইট, তো সুগার হবে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তারপরে দিস ইজ মাই বুক, তো বুকটা হবে কাউন্টেবল নাউন। আর 3, ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, তো আমব্রেলা হবে কাউন্টেবল নাউন। মাই ফাদার হ্যাজ লং হেয়ার, তো মাই ফাদার হ্যাজ লং হেয়ার হবে এখানে আনকাউন্টেবল নাউন। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তো এখানে গ্লাস হবে কাউন্টেবল নাউন আর ওয়াটার হবে আনকাউন্টেবল নাউন। তো বলে রাখি, তোমরা যারা কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন বুঝতে অসুবিধা হচ্ছে, কাউন্টেবল নাউন মানে যাদের গোনা যায় আর আনকাউন্টেবল নাউন মানে যাদের গোনা যায় না, ঠিক আছে। 6, অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিশন। দেখো প্রেফিক্স আর সাফিক্স এটা দু ধরনের হয়। প্রেফিক্স কি, সাফিক্স কি? কোনো শব্দের আগে নতুন কোনো বর্ণ জুড়ে বা লেটার যুক্ত হয়ে যদি নতুন মানে তৈরি করে সেটা হয় প্রেফিক্স, ঠিক আছে। আর যখন সাফিক্স হচ্ছে কোনো শব্দের শেষে নতুন কোনো শব্দ বা নতুন কোনো লেটার যুক্ত হয়ে যখন নতুন শব্দ বা অন্য মানে তৈরি করে তখন সেটা হয়ে যায় সাফিক্স। তো এখানে প্রেফিক্স করতে দিয়েছে, অর্থাৎ শব্দটির আগে শব্দ বসাতে দিয়েছে। তো দেখো নিয়ে অপোজিট শব্দ তৈরি করতে দিয়েছে। তো রেসপেক্ট এর আগে প্রেফিক্সটা হবে ডিস, ডিসরেসপেক্ট মানে হচ্ছে অসম্মান করা। কমফোর্টেবল এটা হবে আনকমফোর্টেবল, ঠিক আছে। ফরচুন এটা হবে মিসফরচুন। ম্যাচিওর এটা হবে ইমম্যাচিওর, লিটারেচার এটা হবে ইলিটারেচার। 7, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। ডেসপেয়ার, স্টার্ডি আর হচ্ছে ড্রাউনিং। তো দেখো বলে দিচ্ছি। 1, দ্য ফিল্ম ডেসক্রাইবস এ স্পিরিচুয়াল জার্নি ফ্রম ডেসপেয়ার টু হ্যাপিনেস। স্টার্ডি, হি ইজ স্টার্ডি অ্যান্ড সো ফিট ফর দ্য জব। ড্রাউনিং, আই ট্রাইড টু রেস্কিউ দ্য ড্রাউনিং ম্যান। রাইটিং সেকশন দেখো। 8, suppose you had been Murshidabad with your parents, write a paragraph in about 60 words about your experience in the historical place. You may use the following sentence. খুব গুরুত্বপূর্ণ একটা রাইটিং, এই রাইটিংটা তোমরা পরীক্ষাতে আসার চান্স খুব বেশি, তোমরা এটা করবে, ঠিক আছে। অর্থাৎ তুমি মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছো, হিস্টোরিক্যাল প্লেস, সেখানে একটা নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লেখো 60টি শব্দের মধ্যে। হিন্টস দিয়ে দিয়েছে, এই হিন্টসগুলোকে ব্যবহার করতে হবে। 9, ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 words ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন আর দ্য সুইটেবল টু ইউর স্টোরি। অর্থাৎ 60টা শব্দের মধ্যে একটা গল্প লেখো এই নিচের হিন্টসগুলো ব্যবহার করে। তো এইটা বুঝতে পারছো কোন গল্পটা, একটা কুকুর এবং মাংসের গল্প, ঠিক আছে। সেই গল্পটা খুব জানো অনেকেই, যে একটা কুকুর একটা দোকান থেকে একটা মাংস চুরি করে নিয়ে যাবে, সেই মাংসটা ওই জলের মধ্যে পড়ে যাবে, সেই পুরো ওই গল্পটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ওই গল্পটা তোমাদেরকে এই হিন্টসগুলো ব্যবহার করে লিখতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ইংরেজির একটা 50 নম্বরের কোশ্চেন সেট, ঠিক আছে, পুরো সিলেবাস থেকে। তোমরা এই কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, বিশেষ করে গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি এবং রাইটিং, এই দুটো পার্ট যদি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে ফাইনাল পরীক্ষাতে এখান থেকে তোমরা কমন পাবে, এমনকি লিখেও আসতে পারবে, ঠিক আছে। কমন না পেলেও তোমরা লিখে আসতে পারবে। ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।